মাঠ ফসলি হোক আর ছাদ বাগানই হোক, এই মুহূর্তে ছাদেই বলুন, মাঠেই বলুন, বিভিন্ন ধরনের পোকা কিন্তু গাছের উপর আক্রমণ করে থাকে। সে পাতার রস শুষে খাওয়া পোকাই বলুন, পাতা চিপিয়ে খাওয়াই বলুন, আর মাকড়ই বলুন। তার জন্য কি করতে হয়, আমাদের বিভিন্ন ধরনের পোকার জন্য বিভিন্ন ওষুধ গাছে ব্যবহার করতে হয়। কিন্তু যে সমস্ত নতুন বাগানি বাগান করছেন, তাদের এত রকম কীটনাশক ব্যবহার করা কিন্তু সম্ভব না, এবং সেটা কিছুটা ব্যয় সাপেক্ষেরও একটা বিষয়। তাছাড়া কোন পোকার জন্য কোন ওষুধ দিতে হবে সেটাও কিন্তু তারা খুব একটা জানে না। তাই একমাত্র নতুন বাগানীদের জন্য আজকে আমি এমনই একটি ওষুধ নিয়ে চলে এসেছি, যা সম্পূর্ণ একটা জৈব ওষুধ, যা সোনালী অর্গানিক এর তৈরি। ওষুধটি আমি নিজেও ব্যবহার করি এবং অন্যদেরকেও সাজেস্ট করছি এই ওষুধটি ব্যবহার করার জন্য। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকে আমি যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেই ওষুধটি হচ্ছে একটি জৈব ওষুধ, গুণে এবং কাজে অতুলনীয়। সেই ওষুধ, এই ওষুধটির নাম হচ্ছে কাটাপ্পা। এই ওষুধটি মাকড়, মিলিবাগ, সাদামাছি, জাপ পোকা, থিপস, যত ধরনের নরম প্রকৃতীয় পোকা রয়েছে যারা ক্ষতিকারক, তাদের উপর কিন্তু খুব তাড়াতাড়ি এই ওষুধটি কাজ করে। আর এই ওষুধটি কম্পোজিশন হচ্ছে নন আয়নিক এবং বোটানিক্যাল সারফেক্টেন্স 60%, ডিলুয়েন্টস 40%। এই ওষুধটি দাম কোম্পানি বলেছে 186 টাকা, কিন্তু মার্কেটে 150 টাকায় আপনারা অতি সহজেই পেয়ে যাবেন, এবং অনলাইনে আপনারা 150 টাকাতেও পেয়ে যাবেন, যা কিনা আপনাদের ঘরে বসেই পেয়ে যাবেন বা আপনার বাড়িতে পৌঁছে যাবে। কোম্পানি এখানে ডোজ হিসাবে বলেছে 5 থেকে 6 মিলিলিটার 1 লিটার জলে। কিন্তু আমি মনে করি যে সমস্ত গাছ ছোট বা এখনো পরিণত হয়নি, তাদের ক্ষেত্রে 1 লিটার জলে 2 ml করে 15 দিন অন্তর অন্তর দেওয়া ভালো, যেটা কিনা আমি করে থাকি। আর যে সমস্ত গাছ একদম পরিণত, ফল ফুল দিচ্ছে এবং পোকারও উপদ্রব লেগে আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি 1 লিটার জলে 5 থেকে 6 ml প্রতি সপ্তাহে দেওয়া উচিত। এবং এই যে ওষুধটি, এই ওষুধটি কিন্তু সম্পূর্ণ একটা অর্গানিক ওষুধ। এতে যদি ডোজের একটু কম বেশিও হয়ে যায়, তাতেও কিন্তু খুব একটা সমস্যা দেখা দেয় না, যেটা রাসায়নিক ওষুধের ক্ষেত্রে দেখা দেয়। এই ওষুধটি আমরা কোন কোন গাছে ব্যবহার করতে পারবো? আমরা এই ওষুধটি কিন্তু সমস্ত ধরনের গাছেই ব্যবহার করতে পারবো। সে শাকসবজি হোক, সিজনাল ফুলই হোক, পার্মানেন্ট ফল ফুলের গাছই হোক,
সব গাছের ক্ষেত্রেই কিন্তু এই কাটাপ্পা ব্যবহার করা যায়। এই ছিল আজকের ভিডিও। আমি এই কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ হিসাবে আসিনি বা আমার কোনো ইকোনমিক্যালি বেনিফিট নেই। আমি এই ওষুধটিকে ব্যবহার করছি। আর আপনারা জানেন আমি আমার ছাদ বাগানে যা করি, যার থেকে ফল পাই, যা সুফল পাই, যা ক্ষতি হয়, সবই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। যার জন্যই আমি এই ওষুধটি থেকে খুব উপকার পাচ্ছি জন্যই আজকে আপনাদের সামনে আমি এই ভিডিও নিয়ে চলে এসেছি। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই ছাদ বাগানের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যে সমস্ত নতুন এবং পুরনো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।